আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে শিখাই দেবো কিভাবে একটি উইচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং পাসপোর্ট ভেরিফিকেশন কমপ্লিট করে এই অ্যাকাউন্টটাকে আপনি সেল দিতে পারবেন। পার অ্যাকাউন্টের জন্য আপনারা পাবেন 850 টাকা করে সেই কোপ মামা। একটা অ্যাকাউন্টের বিনিময়ে পাবেন 850 টাকা। একটা পাসপোর্ট দিয়ে খোলা যায় 5টা অ্যাকাউন্ট। ওকে, তো 5টা অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করেন এখানে আপনাকে দেওয়া হবে 4250 টাকা। ওকে, সো খুবই চমৎকার একটা অপরচুনিটি। লেটস স্টার্ট দ্য ভিডিও। মেন পয়েন্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, একটু লং প্রসেস হবে কারণ বুঝে নিতো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে আবার পাসপোর্ট ভেরিফিকেশন টাইমের ব্যাপার। তো নতুন বন্ধুরা রয়েছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটাকে ফলো করে দেন, লিংক ইন দ্য ডেসক্রিপশন ইমেজ ফার্স্ট। ওকে, তো চলুন আমরা শুরু করি। তো আপনারা ফার্স্ট অফ অল উইচ্যাটটাকে ওপেন করে দিবেন। দেন এখানে সাইন আপ একটা অপশন আছে দেখতে পাচ্ছেন। সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এখানে সাইন আপ উইথ আপনার বিআই মোবাইল আর আপনার ফেসবুক। আপনার অবশ্যই মোবাইলটা ইউজ করবেন, কারণ ফেসবুক দিয়ে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা হয় ওগুলো কিন্তু সেল হয় না। ভালোভাবে বুঝেন, আমি যেভাবে দেখাবো সেম টু সেম ওইভাবে করবেন, আমার মতো করে করবেন। আপনি কোনো পণ্ডিতই করেন না। এখানে কান্ট্রির জন্য আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিব, বাংলাদেশ। ওকে, আর এখানে একটা ফোন নাম্বার দিবেন, যেই ফোন নাম্বার আচ্ছা আমি আমার ভোটার আইডি কার্ড অনুসারে নামটা দিব। ভালোভাবে বুঝেন, আপনারা সেম টু সেম পাসপোর্ট অনুসারে নাম দিবেন। তাহলে হবে কি, খুব সহজে আপনি একটা ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন, মানে একটা প্রপার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এতে করে আপনার কি লাভ, আপনারা সহজে আপনি অ্যাকাউন্টটাকে সেল করতে পারবেন। ওকে, আর এখানে ক্লিক করে একটা ইমেজ আপলোড করে দিবেন, আপনি আপনার মনের মতো আমি করে নিচ্ছি। আর ফোন নাম্বারটা 1 থেকে দিবেন, দেন একটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ প্রেস করে আমি দিচ্ছি। পাসওয়ার্ডটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পাসওয়ার্ডটা হবে এই টাইপের, আপনার নামের সাথে 1 2 3 4 লাগাই দিবেন, এরকম কিছু একটা, মানে সহজ, কোনো স্টার ক্রিটিক্যাল কিছু দিবেন না, খুব সহজ পাসওয়ার্ড দিবেন। যেমন আপনি নামের সাথে 1 2 3 4 5 7 এরকম লাগাই দিবেন। ওকে, দেন অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ এটা প্রেস করতে হবে। ওকে, দেন আমরা পরবর্তী যে স্টেপ সেটাতে মুভ করব। এখানে যখন এরকম আসবে আই হ্যাভ রিড, এটাতে ক্লিক করে নেক্সট করে দিবেন। তো এখানে এরকম আসলে স্টার্ট, এখানে ক্লিক করে দিবেন। আপনাকে ক্যাপচা সলভ আউট করতে হবে, ঠিক আছে? তো এই কুত্তাকে সিলেক্ট করতে বলতেছে। ওকে, সো আমরা এখানে ক্লিক করে খুঁজবো আর কি, ঠিক আছে? খোঁজার পর মেবি একটা দিলে হয়ে যায়, আই থিঙ্ক। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা নেক্সট প্রসেসের জন্য ওয়েট করতেছি। এখন বলতেছে যে বাই পেমেন্ট কার্ড, বাই স্ক্যান এনাদার যেই ইউজার থাকে তাদের, যাদের অ্যাকাউন্ট আছে 6 মান্থে তাদের। তো এগুলো করার দরকার নাই, এগুলো করলে হবে না। ডিরেক্টলি যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় তাহলে আপনার হয়ে গেছে। এরকম প্রবলেম হলে কিন্তু আপনি করতে পারবেন না, আপনাদের অ্যাকাউন্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। আমার এরকম হচ্ছে, আপনাদের কিন্তু এরকম হবে না। আমার বেদল আমি বাংলাদেশি, বাট আপনাদের যাদের এরকম প্রবলেম হবে ওদের কিন্তু অ্যাকাউন্ট কি হবে না, অ্যাকাউন্ট হবে না, অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। যাদের এরকম হবে না, মনে করবেন যে আপনার মোবাইলে আরও অনেক অ্যাকাউন্ট খুলছেন, এই জন্য হইতেছে না, তাহলে মোবাইলটা চেঞ্জ করেন, কিংবা আপনি এই সিম কার্ড দিয়ে আরও অ্যাকাউন্ট খুলছিলেন এই জন্য হইতেছে না, এরকম কি বিষয়টা আমি করে নিচ্ছি। তো গাইস, আমি কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলছি। আমি কি করছি, কার্ড পেমেন্ট করছি। কার্ড পেমেন্ট করে এটা খুলছি, $1 কাটছে, ওরা আবার বলছে ডলারটা ফেরত দিবে। এটা কিন্তু আসলে ডলার ওরা কাটে না, হ্যাঁ বলে, দেখেন কাটে নাই কিন্তু। সো এটা আমি করে ফেলছি, আমি বলছি আমি ক্রিয়েট করতে পারি। দেখেন আমি এখন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এখন আমি ভেরিফিকেশনটা দেখাবো কীভাবে করবেন। আর আপনাদের তো এগুলো কিছু লাগবে না, অটোমেটিক্যালি অ্যাকাউন্ট হয়ে যাবে, আপনাদের কিছুই করা লাগবে না। ওকে, আর আপনার অ্যাকাউন্টটা ভালো আছে কিনা সেটা বুঝবেন কীভাবে, যাদের পুরাতন অ্যাকাউন্ট, এই যে দেখেন এইখানে প্লাস আইকন আছে, হ্যাঁ, আপনি যখন আমার সাথে যোগাযোগ করবেন তখন এখানে ক্লিক করে আমি আপনাকে কিউআর কোড দিব, এই দুইটা কিউআর কোড এই যে এখান থেকে স্ক্যান করলে আপনি দেখতে পারবেন, হ্যাঁ অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। আমি একটা করে দিচ্ছি, দেখাচ্ছি করে। যখন এখানে আপনি ক্লিক করবেন এলাও হবে, আর এখান থেকে ইমেজ আপলোড করতে বলবে, আপলোড করবেন, আমি দিব আপনাকে একটা ইমেজ। যদি এরকম টিক মারা আসে তার মানে এটা ঠিক আছে, এটা গেল চায়নাটা। আরেকটা দিচ্ছি ইংলিশ, যদি এরকম আসে দেখেন, এই যে দেখেন নরমাল অ্যাকাউন্ট স্ট্যাটাস, ইউ ক্যান ইউজ অল পিজন ফিচার্স। ওকে, তার মানে আপনার অ্যাকাউন্ট একদম পারফেক্ট, আপনি বিক্রি করতে পারবেন। আরেকটা বিষয় বুঝার আছে, আপনি অ্যাকাউন্ট বিক্রি করতে হলে কিন্তু এই দুটো স্ক্রিনশট আমাকে দিতে হবে। তারপর মি, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে এই অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে দেখেন আপনার এই মোর মেবি না সরি, এটা আমি দেখাচ্ছি, লং ইন ডিভাইস একটা স্ক্রিনশট লাগে আমি দেখাচ্ছি। এই আমার আসছে না, মেবি আমি এইমাত্র খুললাম, তো এই জন্য এখানে ক্লিক করে পরে আপনার যে অ্যাকাউন্ট সিকিউরিটিতে মেবি লং ইন ডিভাইস আমাকে একটা অপশন পাবেন, আপনি বুঝতেই পারবেন না, বুঝতে আমাকে স্ক্রিনশট আমি বুঝাই দিবেন, তখন এখানে ক্লিক করলে আপনি আপনার লং ইন ডিভাইসটা দেখতে পারবেন। তো এখন চলুন আমরা ভেরিফিকেশন কমপ্লিট করব। ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, পে এন্ড সার্ভিস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেন এখান থেকে এই যে এটাতে ক্লিক করতে হবে, এই যে এই রিসিভ মানি, হ্যাঁ রিসিভ মানি যখন আপনি ক্লিক করবেন তখন এরকম অপশন আসবে যে ভেরিফাই ইউর আইডেন্টি। দেন ভেরিফাই নাও, এখানে ক্লিক করবেন। এখন বলতে আপনাকে ডকুমেন্টস দেওয়া, আইডি টাইপ কি দিবেন, এখানে কি নেয় ওরা অনলি পাসপোর্ট নিয়ে দেখা যায়, হ্যাঁ আপনাকে এই পাসপোর্টই দিবেন, যেহেতু আমাদের অন্য কিছু নাই। সো আমরা পাসপোর্টটা ইউজ করবো এখানে, ঠিক আছে? পাসপোর্টটা ইউজ করার পরে ফার্স্ট পেজে যেভাবে লম্বা করে আপলোড করবে, দেন ফেস ভেরিফিকেশন। ওকে, সো আমরা নেক্সট ক্লিক করে পাসপোর্টটাকে আপলোড করে দিচ্ছি। তো আপনাদেরকে দেখা যাচ্ছে কীভাবে আপলোড করবেন। ওই যে পাসপোর্টের যে পেজের মধ্যে আপনার নাম ঠিকানা পিকচার সহকারে থাকে, শুধু ওই পেজটা আপলোড করতে হবে, কিন্তু তারা বলতেছে, ঠিক আছে? সো আমরা আপলোড করবো। দেন এখানে দেখেন যে পাসপোর্ট ফটো আপলোড আমার কমপ্লিট হচ্ছে। এখন যে এগ্রিমেন্টটা কমপ্লিট, আমি ফেস ভেরিফাই করবো। দেন এই দেখেন এই যে এরকম আসবে ফেসটা, যখন এটা দিবেন, দেন এটা ক্যামেরা ওপেন হবে, সুন্দর করে ক্যামেরা ফেসটা দেবেন, দেন এটা দিয়ে ডান করে দিলে আপলোড কমপ্লিট। এখন আপনার পাসপোর্টের যে অ্যাড্রেসটা আছে না, যে অ্যাড্রেসে পাসপোর্ট করছেন ওটা এখানে দিবেন। তারপরে আপনার অফিসিয়াল সিরিয়াল বুঝবেন, জাস্ট আপনি এটা দিয়ে কমপ্লিট করে জাস্ট এটা দিলে এটা কিন্তু হয়ে যাবে। করে নিচ্ছি, এখানে বাংলাদেশ দিবেন, দেন অ্যাড্রেসটা দিবেন, দিয়ে ওকে দিলে হয়ে যাবে। তার পরবর্তী ফোন নাম্বার ভেরিফিকেশন, এখানে কান্ট্রি বাংলাদেশ দিয়ে মোবাইল নাম্বার দিয়ে এসএমএস কোডটা ভেরিফাই করলে হয়ে যাবে। তো গাইস, আমি কিন্তু খুব সহজে একটা উইচ্যাট অ্যাকাউন্ট লাইভ ক্রিয়েট করলাম এবং ভেরিফিকেশন কমপ্লিট করে দেখাইলাম। কিছু জায়গা আছে যেগুলো ভিডিও হয় না, কিংবা স্ক্রিনশট নেওয়া যায় না, যেমন পেমেন্ট পাসওয়ার্ড চাইছিল আমার কাছে সর্বশেষ 2বার। সো আপনারা কি করবেন, 2বার পেমেন্ট পাসওয়ার্ড দিবেন, অবশ্যই পেমেন্ট পাসওয়ার্ডটা লিখে রাখবেন যেন না ভুলে যান। কারণ কি উইচ্যাট বিক্রি করতে কিছু ফরম্যাট লাগে, আমি দেখাচ্ছি। উইচ্যাট বিক্রি ফরম্যাট হচ্ছে এই যে এটা, যেমন আপনার কি লাগবে, অবশ্যই ফোন নাম্বারটা লিখে রাখবেন, তারপর পাসওয়ার্ডটা লিখে রাখবেন। পে পিন মানে পেমেন্ট পিন, যেটা বললাম যে আমি ভেরিফিকেশন আগে আমাকে বলছে পেমেন্ট পিন দিতে, আপনি এটা লিখবেন। পাসপোর্ট নাম্বার অবশ্যই মনে থাকতে হবে, পাসপোর্টের নাম, পাসপোর্টের ফটো। ওকে, পাসপোর্টের ফটো কিভাবে, ওই যে দেখেন প্রথম যে দেখাইছিলাম না, মনে আছে না, পিকচার সহকারে ফার্স্ট যে পেজটা আছে এই পেজটা ফুল একটা পিকচার তুলে আমাকে দিতে হবে, এরকম আর কি। ওকে, আশা করি ক্লিয়ার। আর এই দুটো কিউআর কোড স্ক্যান করতে হবে, আর একটা লং ইন ডিভাইসের স্ক্রিনশট। এই যে আমি যেটা করলাম, হ্যাঁ এই অ্যাকাউন্টটা বিক্রি করতে পারবো আমি 48 ঘন্টা পর। এটা বিক্রি করার পর যখন এটা সেল হয়ে যাবে আমার, তখন আমি আবার এই পাসপোর্টে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, সেম টু সেম প্রসেস। তো এখানে ভেরিফিকেশন বিষয়টা আমি একটু আপনাদেরকে ছোট করে বলে দিই। প্রথমত যখন আপনি যখন বলে যে ভেরিফাই আইডেন্টি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, তারপর পাসপোর্টের যে ঠিকানাটা এটা দিবেন সুন্দর করে, দেন আপনি বুঝবেন এগুলো ইন্টারঅ্যাকশন ফলো করলে হয়ে যাবে। আর যখন বলবে যে সিলেক্ট করেন যে আপনি কি করেন, ইনভেস্টমেন্ট না কি, বকচক একটা দিলেই হবে ভাই। জাস্ট ইন্টারঅ্যাকশন ফলো করে পার্ট বাই পার্ট আপনি যেতে থাকেন, একদম সর্বশেষ আপনার এই লেখাটা আসবে। যখন এটা আসবে ফেস ভেরিফিকেশন কমপ্লিট করার পরে, পেমেন্ট পাসওয়ার্ড দেওয়ার পরে, পাসপোর্ট ভেরিফিকেশন করার পরে যখন এই লেখাটা আসবে, মনে করবেন আপনার কাজ হয়ে গেছে। এখন চাইলে আপনি এটা বিক্রি করতে পারবেন কতক্ষণ পরে, 48 ঘন্টা পরে। সো আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন। তো যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্স করেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।